রাসূলের মা বাবা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, উনি 9টা রিসালা লেখছেন, 9টা রিসালার মধ্যে লেখছেন রাসূলের মা বাবা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন না আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাআলা নিজে কষ্ট পেয়ে যায়। সুতরাং যদি আমি আপনার মাকে যদি বাবাকে যদি বলি আপনার মা কাফের আপনার বাবা কাফের, আপনি কি কষ্ট পাবেন কিনা জোরে বলেন। সুতরাং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জাতির পদতলে জান্নাত এনে দিয়েছেন, ওই রাসূলের মা জান্নাতে যাবে না তো কার মা জান্নাতে যাবে? আমার রাসূলের মা কখনো জাহান্নামী হতে পারে না, কারণ আল্লাহ তাআলা কোনো নাপাক কোনো পেটের মধ্যে রাসূলকে আল্লাহ পাঠায় নাই, আল্লাহ পবিত্র পেটের মধ্যে নবীকে পাঠাইছে। সুবহানাল্লাহ। এই কারণে জোহরুল তাফসীর রুহুল মাআনির মধ্যে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা মাহমুদ আলুসি বলেন, আল্লাহর রাসূল বলেন, লাম আযাল আনকুলু মিন আসলাবিত তাহিরিনা ইলা আরহামিত তাহিরাত। আল্লাহ তাআলা আমাকে কয় বাছাই করে করে পুত পবিত্র পৃষ্ঠ থেকে আল্লাহ পুত পবিত্র মায়ের গর্ভে আল্লাহ আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জাহান্নামী না জান্নাতি জোরে বলেন। এ কারণে আপনাদের কাছে এই প্রশ্ন একটু বিবেক খাটায় বলেন, আমরা কোন পক্ষ অবলম্বন করব? আমরা নিশ্চিত বলবো আমরা রাসূলের আশিক, রাসূলের মাকে কাফের বলে আমরা কষ্ট দিতে চাই না, আমরা বলবো নিশ্চন্তে আল্লাহর রাসূলের মা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের বাবা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খেলো না? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খেয়েছে, মাছ তাকে পেটের মধ্যে নিয়েছে, নেওয়ার পরে আল্লাহ তাআলা ইশারা করলেন, এই মাছ জিবরিল তুমি এলান করে দাও সমুদ্রের মধ্যে যত মাছ রয়েছে সব মাছ যেন আমার ইউনূসকে বহনকারী মাছের নিচে থাকে, কারণ ইউনূসকে যেই মাছ বহন করেছে ওই মাছ সম্মানিত হয়ে গেছে, আমার দোস্তকে বহন করার কারণে আমি এই মাছকে জান্নাতে নিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। বলেন না ইউনূসকে ওই মাছকে জন্ম দিয়েছিল? ইউনূসকে মাছ জন্ম দেয় নাই, মাত্র 40 দিন পেটের মধ্যে ধারণ করেছিল। সেই মাছ যদি জান্নাতে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রমণী মা, সেই মা 10 মাস তাকে পেটের মধ্যে ধারণ করেছেন, সেই মা কেন জান্নাতে যাবে না? অবশ্যই মা আমেনা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মা জান্নাতি, আমেনা জান্নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জান্নাতি, আল্লাহ রাসূলের বাবা জান্নাতি। এটাও হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ শেষে অথবা কোনো এক সময় যখন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসতেছেন, অথবা মক্কা থেকে রাসূল মদিনায় যাইতেছিলেন, মক্কা থেকে মদিনায় যাইতেছিলেন, প্রতিমধ্যে আবওয়া নামক স্থানে গেল, মার কবরের পাশে। সব সাহাবায়ে কেরাম এক জায়গায় দাঁড়ায় রইলেন, রাসূল আস্তে করে নবীজি তার মায়ের কাছে গেলেন, মায়ের কবরের কাছে গেলেন, গিয়া কতক্ষণ সময় আল্লাহ রাসূল দাঁড়ায় রইলেন। দাঁড়ানোর পর আল্লাহ রাসূল সেখান থেকে কিছুক্ষণ পর হাস্য উজ্জ্বল অবস্থায় ফিরে আসতেছেন। উম্মে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল দেখলাম হাসতে হাসতে সেখান থেকে আসতেছে। আসার পরে আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে খুব চাঁদের আলোর মতো হাস্য উজ্জ্বল দেখা যাচ্ছে, এত আনন্দিত কেন, খুশি কেন? কয় জানো না, আমার মা এখানে শুয়ে আছে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ তুমি আমার মাকে জিন্দা করে দাও, আমার মা যেন আমার ধর্মের অনুসারী হতে পারে। আল্লাহ তাআলা আমার মা বাবাকে জিন্দা করে আমার সামনে কালেমা পড়ায়া আমার উম্মতের অন্তর্ভুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের মা বাবা কোথায় যাবে জোরে বলেন? জান্নাতে যাবে। আল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যারা আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি লানত বর্ষণ করেন। সুতরাং আমরা রাসূলকে যদি কাফের বলি অবশ্যই আমাদের উপর কি হবে? লানত হবে। এই কারণে কে কি বলুক বা না বলুক আমরা সেটা মানি না। রাসূলকে যারা মহব্বত করি আমরা রাসূলের মাকে জাহান্নামী বলতে পারি না। আল্লাহ তাআলা তার রাসূলের মা বাবাকে আল্লাহ তাআলা কালেমা পড়ায়া জান্নাতের বাসিন্দা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে মার জন্য কান্না করেছেন। রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, হ্যাঁ আজকে যদি আমার মা জিন্দা থাকতো আর আমি যদি এশারের নামাজের মধ্যে দাঁড়াইতাম, দাঁড়ানোর পর আমার মা, আমি যদি তেলাওয়াত শুরু করতাম, সূরা ফাতিহা যদি তেলাওয়াত করতাম, আর এই মুহূর্তে আমার মা যদি পিছন দিক থেকে আইসা ডাক দিত, ইয়া মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে আমার মায়ের কোলের মধ্যে চলে যাইতাম। সুবহানাল্লাহ।